सेफ्टी टैंक के लिए जगह नहीं होने का हवाला देकर सरकारी सड़क काट कर इलाके के मुख्य नाले में शौचालय और बाथरूम का गंदा पानी डालने की कोशिश को लेकर आसनसोल में भारी विवाद खड़ा हो गया। काम रोके जाने पर बोरो चेयरमैन और स्थानीय काउंसिलर के बीच मोबाइल फोन पर तीखी नोकझोंक भी हुई। आरोप है कि केवल एक सादे कागज पर काउंसिलर को दिए गए आवेदन और उसकी रिसीव कॉपी के आधार पर सरकारी कंक्रीट सड़क काटकर मोटा पाइप बिछाने का काम शुरू कर दिया गया। इस पाइप के जरिए निजी मकान का गंदा पानी मुख्य नाले में डालने की तैयारी थी। हालांकि मकान मालिक का दावा है कि उन्हें आसनसोल नगर निगम से अनुमति मिली है। घटना आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र के अंतर्गत आसनसोल नगर निगम के वार्ड नंबर 84 और 85 को जोड़ने वाली कंक्रीट सड़क पर हुई। मामले की जानकारी मिलते ही आसनसोल नगर निगम के बोरो चेयरमैन एवं काउंसिलर डॉक्टर देवाशीष सरकार मौके पर पहुंचे और तुरंत काम बंद करवा दिया। उनका आरोप है कि करीब 94 लाख रुपए की लागत से बनी सरकारी सड़क को निजी स्वार्थ के लिए अवैध रूप से खोदा जा रहा था। डॉक्टर देवाशीष सरकार का कहना है कि मौके पर जांच के दौरान आसनसोल म्युनिसिपल कॉरपोरेशन की कोई वैध लिखित अनुमति मौजूद नहीं थी। केवल एक सादे कागज पर किए गए आवेदन के नीचे स्थानीय काउंसिलर की मोहर और हस्ताक्षर दिखाकर ठेकेदार काम करवा रहा था। बोरो चेयरमैन ने और क्या कहा इस विषय में, आइए जानेंगे हम विस्तार के साथ। স্থানীয়দের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছিলাম যে রাস্তাটা কাটা হচ্ছে। তো এবার এসে দেখলাম তারা বলছে যে পারমিশন নেই, এবং এসে দেখলাম হ্যাঁ সত্যি রাস্তাটা কাটার পারমিশন নেই এবং কোনো একটা বাড়ির ড্রেন পাইপ ঢুকানো হচ্ছিল। তো সেইটা নিয়ে স্থানীয় মানুষদের অবজেকশন ছিল। আমি ইমিডিয়েট কাজটা বন্ধ রাখতে বললাম, এবং যেহেতু পারমিশন নেই তাই কাজটা নিশ্চয়ই বন্ধ রাখতে হবে। একটা সাদা কাগজে দেখা যাচ্ছে কাউন্সিলর লিখে স্ট্যাম্প মেরে দিচ্ছে, এটা কতটা বৈধ? বৈধর ব্যাপারটা হচ্ছে যদি কোনো রাস্তা আপনি কাটেন সেটা কর্পোরেশনের একটা ফর্ম আছে, রেস্টোরেশন অফ রোড, সেটা থাকে। এবং দ্বিতীয় এটা তো জলের লাইন নয়, এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের লাইনটা এসে মিলবে অন্যের বাড়ির সামনে, সেই জন্য মানুষ অবজেক্ট করছে। আপাতত কাজটা বন্ধ রয়েছে। আপাতত কাজটা বন্ধ রাখলাম। সাধারণ মানুষকে জানাই 85 নম্বর ওয়ার্ডের বলতে গেলে তো অনেক কথাই আসবে। কত জায়গায় এখনো বাড়ির সামনের যে নর্দমা সেইগুলোই এখনো হয়নি, ছোট ছোট নর্দমাগুলো বাড়ির জল যাওয়ার। আর আমরা সোপেনকালী মন্দির থেকে যখন নাকি গুরু নানক স্কুলের দিকে আসছি, আমাদের ঠিক বাহাতে একটি পার্লার এবং পাশেই বন্ধন ব্যাংক আছে। সেখানে মেন রোড, এত ব্যস্ত রোড, সেই রোডটাকে কেটে নিষ্কাশন প্রণালীর ব্যবস্থা হচ্ছে, তাও প্রশাসনের কোনো অনুমতি নেই। এবং মনে হয়, আমি তো একদম শিওর যে কাউন্সিলরের কোনো ওখানে পারমিশন নেই। অবৈধভাবে কিছু মানুষ যারা নাকি শাসক দলের দালাল এখানে কাজ করে এই ওয়ার্ডে, তারা বেশ ভালো অঙ্কের প্রলোভনে এই গেমটা চলছে। আমি প্রশাসনকে অনুরোধ করছি, কারণ প্রথম অবস্থায় তো আন্দোলন করা যায় না, তাই আপনাদের কাছে অনুরোধ যে সজাগ দৃষ্টি রাখুন যে এই অবৈধভাবে যে নিষ্কাশন প্রণালী বা নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে মেন রোড কেটে, এটার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমি কাউন্সিলরের কাছে অনুরোধ না, আপনাকে জানাচ্ছি এই মেন রোড কেটে যে ব্যবস্থাটা হচ্ছে সেটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। অনুমতি ছাড়া যদি এই কাজটা হয় তাহলে কিন্তু এর জন্য পুরোপুরি ব্যবস্থা নেওয়া হবে।